সামনের দিনগুলোতে আপনাদের পথ চলা কেমন হবে সে বিষয়ে দুই চারটে কথা বলা যায় সে বিষয়ে কথা বলার জন্য আপনাদের মূলত অপেক্ষা করেছি। আর এসে আমার খুব ভালো লাগছে যে এখানে আমাদের দুজন পার্টিসিপেন্ট কথা বলেছেন বক্তব্য ধরে যদি কথা শুরু করি একদম সারা করে গেছে অনেক সময় নিয়ে কথা বলার সুযোগ এখানে অনেকে আছেন সবারই দরকার বিষয় দরকার আছে অনেকদিন কথা বলবো সংক্ষেপে আলোচনা যাবো না বা পড়াশোনার ভিডিওটা আসলে আমাদেরও বলেছেন চান্সই পাস করতে চাই। আরেকজন দাদা সম্ভবত বলেছিলেন যে আমরা কীভাবে ভালো করতে পারি কীভাবে আমরা ভালো করবো সেই গাইডলাইন থেকে যেন আমরা এই পুস্তক থেকে পাই সেই প্রত্যাশাও রাখছি। Still we are waiting when the rule of the law will be established in the land. তাহলে পাওয়ার ক্ষেত্রে কোনো কিছুই বাধা থাকবে না, কোনো কিছুই বাধা থাকবে না। এই যে আজকে আমাদের মূল এখানে একেবারে কামিং নয়, তারা অ্যাডভোকেট হয়েছে তাদের কাছ থেকে আপনারা প্রেরণামূলক কথা শুনেছেন। আমরা যারা অ্যাডভোকেট হয়েছে আগে, তাই না, সকল কোনো কিছু কিন্তু আমাদের জন্য বাধা হয়, কোনো পরিবেশনে পার হওয়ার জন্য কিন্তু বাধা হয় না। কেন আমরা সহজ আমাদের 100 আমাদের মধ্যে 100 জনের মধ্যে 50 জন মান, 100 জনের মধ্যে 60 জনের মধ্যেও মান, 100 জনের মধ্যে 40 জনের মধ্যেও মান। স্যারের মতো ব্যক্তি 100 জনের মধ্যে একজন দুজন আছে, 100 জন বলে না 1000 জনে নাকি আমরা যদি বড় কথা স্যারের মতো ব্যক্তি 1000 জনের মধ্যে একজন দুজন একটা জিনিস আমি মনে করতেছিলাম যে বিশেষ করে আপনারা বিশেষ করে স্যারের বক্তব্য যারা শুনেছেন আমাদের এখানে কিন্তু এই যে অ্যাডভোকেট হয়েছে স্যারের ক্লাস পেয়ে স্যারের বিশেষ সুযোগ কিন্তু আছে, এটা সেই প্রতিষ্ঠান যারা কোয়ালিটি ডেলিভারি আপনারা কিভাবে বৈতরণিক পাঠ হবে এটা কিভাবে সহজ করে দেওয়া তাই না। আমরা মনে করি যত কঠিন স্যারের কথা বলেছেন প্রশিক্ষণ কি যত কঠিন যুদ্ধ কি হবে তত সহজ, প্রশিক্ষণ যত কঠিন হবে যুদ্ধ তত সহজ। একটা জিনিস দেখেন, আমি যদি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, আমরা যখন আমিও একটা জায়গায় জব করতাম বলেছি মনে করছি অ্যাডভোকেট আমাকে হতেই হবে, আমি অ্যাডভোকেট হয়েছি তাই না, অ্যাডভোকেট হয়েছি। আমাকে অ্যাডভোকেট হওয়ার পরে আমাকে হাইকোর্ট পারমিশন এক্সান্সে হতে হবে, শতপ্রতিপদের মধ্যে এক্সান্সে হয়েছে। আমরা হয়তো এই যে চিন্তাটা আছে এটা যদি স্যারের মতো বয়সে ওই যে সঠিক গাইডলাইনটা যদি আমরা পাইতাম তাহলে হয়তো আমরা বিসিএস দিয়ে আমরা সেটাই হতে পারতাম তাই না। আমি যেটা বলবো আপনাদের মধ্যে এখনো অনেকের বয়স আছে যারা হয়তো পুলিশে, যারা হয়তো আপনি সেই পর্যায়ে চলে আসতে পারবেন তাই না। আবার আপনাদের মধ্যে অ্যাডভোকেট হয়ে কেন অ্যাডভোকেটের মধ্যে থেকে আমাদের বিচারপতি হচ্ছে না, সবসময় বাস্তবায়ন হচ্ছে না, বিচারপতি হচ্ছে কি বাংলাদেশে 3টা আর 4টা স্তম্ভের একটা স্তম্ভ নাকি, 3টা স্তম্ভের একটা স্তম্ভ। দেখেন আমি যেটা বলছিলাম যে আমরা যখন অ্যাডভোকেট শিখতে গেলে আমরাও বিভিন্ন কোচিংয়ে কোচিং করেছি, কিন্তু সিপিসি এই যে আমাদের সিপিসি আমরা 1 বছর পার হয়ে গেছে অ্যাডভোকেট হয়ে গেছি, সিপিসি আগামাটা কিছু বিশেষ করে এই জন্য আমি সিপিসি আগামাটা কিন্তু ছাত্র অবস্থায় নিয়ে আমরা বিশ্বাস করি নিজে পড়াশোনা করেছি এবং ফাঁকি দেওয়া আমরা শিখি নাই। আপনাকে ভালো করতে হলে আপনাকে অনেস্ট মানে টাকার ক্ষেত্রে আপনি অনেস্ট, এটাই শুধু অনেস্ট, সর্বক্ষেত্রে আপনাকে কি হতে হবে চরিত্রবান হতে হবে। ওই যে চরিত্রবান আমরা সবাই জানি। Harun Raja, already Advocate Farid Ahmed Khan, the Honorable Founder Member of Dhaka Law. Am I right or wrong? So that's why I would like to special thanks. If you want to be a lawyer, so you can study at your house or at your home. Why should you come to here, Dhaka Law House? This is the question. Why you should come to the Dhaka Law House? You are graduate, you know everything.
So that's why I would like to say you should come to Dhaka Law House, because Dhaka Law House will provide you the quality education. Dhaka Law House will provide some quite impossible to be a good lawyer. And besides, I would like to say, as a lawyer, most of the lawyer, English language is very important. But most of the lawyer, unfortunately, they can't speak in English in front of the court. I have seen with my own eye. Especially in High Court Division, Appellate Division, whatever you lawyer or justice, you have to speak in English. If you want to be a good lawyer, if you want to build up your career, if you want to earn much money, beside your profession, you have to speak in English. Am I right or wrong? Without English, it's very quite impossible to do anything. You know that very well, this is the era of science and technology. This is the era of globalization. The whole world has become a global village because of science and technology. We can communicate each other, international people, by using laptop, mobile phone, by using internet for going over here, we can communicate with them. What should be our language as a lawyer? Definitely English. So that's why I would like to say, this is my suggestion. If you want to build up your career as a lawyer, besides you have to speak in English. This is mandatory. You can earn much money. Your reputation will be high, definitely. Am I right or wrong? So actually, I won't take enough time right now because there are many guests present here. They will say something regarding the matter today. Just, I would like to inform once again. As a conscious citizen of Bangladesh, you have some responsibilities and duties. This is our country. We have to reform our constitution. The constitution has given some rights. As a conscious citizen, as a conscious lawyer, you have to maintain your duty. You have to establish the morality. This is mandatory. So, I would like to special thanks once again because I am coming here, I am participating here, and I am delighted to see all of you. And especially, I would like to thank the Honorable Sir is present here, and founder member of Law House, Advocate Raja Khan is present here, and he has invited me. That's why once again I would like to thank all of you from board of my house. So thank you very much.